في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কবর হাসরের সামান জোগাড়ের চেষ্টায় প্রচেষ্টায় লিপ্ত আছি। আমরা বসেছি। আমি অনেকগুলো জান্নাতি মানুষ দেখেছি রাস্তায়, মানে বুঝতে পারেন না মনে হয়, অর্থাৎ রোডে যারা ঘুরতেছে আমি নিশ্চিত যে হয়তো তারা জান্নাতি অথবা জাহান্নামী, তবে জান্নাতি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তারা যেই রিল্যাক্সে আছে, তারা খুব রিল্যাক্স, তারা এনজয় করছে। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলছেন, মান কানা ফি তালাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবিহি। যে ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, জান্নাত তাকে খোঁজার জন্য বের হয়। ওয়া মান কানা ফি তালাবিল মাসিয়াতি, যারা গুনাহ খোঁজার জন্য বের হয়, কানাতিন নারু ফি তালাবিহি, জাহান্নাম তাদেরকে খোঁজার জন্য বের হয়ে যায়। আমি বলবো আমার যুবক ভাইয়েরা বসেন, জয়নুল আবেদিন কাদরির 10 মিনিট বক্তব্য আগে শুনেন, ওয়াজের আগে 10 মিনিট ওয়াজ শুনেন। আগে আপনি 10 মিনিট শোনার পরে সিদ্ধান্ত নেন যে আমার বক্তব্য আপনার জীবনে দরকার আছে কিনা। তো 10 মিনিট তো বসেন, 10 মিনিট অবশ্যই চলে যাবে। তারপর আমার বক্তব্যের চেয়ে ওই মেলা যদি মজাদার হয়, কেন আপনি আমার বক্তব্য শুনবেন? বসেন প্লিজ। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই মিলে। আমি অত্যন্ত ক্লান্ত, জুমা পড়িয়েছি ঢাকা খিলগাঁওয়ের পরে প্রেস ক্লাবে। আজকে আমাদের প্রোগ্রাম ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে, ব্যানার ছিল সার্বভৌমত্ব রক্ষা সুন্নি উলামা পরিষদ। আমাদেরকে অনেকে বলে আমরা নাকি জিলাফিয়ার বিরিয়ানি নিয়ে ব্যস্ত। আমরা যখন ফিলিস্তিনের পক্ষে কাজ বাইতুল মুকাররমে আওয়াজ দিয়েছি, আমাদের প্রাণের কিছু ভাইয়েরা বলেছে এই প্রথম আপনারা কিছু করলেন। এরপর আমরা যখন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে আওয়াজ দিয়েছি, তখন আবার বলল তারা এই প্রথম ঘুম থেকে উঠলেন। এরপর আমরা যখন আবার রসুলে পাকের ব্যঙ্গচিত্র এঁকেছে সেটার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি, তখনও আমার ভাইয়েরা বলছে ও ঘুম তাহলে ভাঙছে। এরপর আমরা যখন নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন আমাদের ভাইয়েরা আমাদেরকে বলে এই প্রথম কিছু একটা করছেন। তো আজকেও সাংবাদিকদেরকে আমি বলেছি, ভাই আপনারা কমেন্টে পড়িয়েন, অসংখ্য কমেন্ট আসবে এই প্রথম আপনারা কিছু করলেন। আসলে আমরা এই প্রথম করি নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দেশের প্রত্যেকটা সংকটে এই বাংলাদেশের পাশে ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?
সুতরাং আমরা আছি, একবার মোহাব্বতে সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल नूर सारा पा चाँद सा उजला हक का प्यारा रसूल मदनी अल्लाह अल्लाह। हो अल्लाह अल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हाज़ा नज़ीरुम मिनन नुज़ुरिल ऊला आज़िफ़तिल आज़िफ़ा लैसा लहा मिन दूनिल्लाहि काशिफ़ा अफ़मिन हाज़ल हदीसी तअजबून व तदहकून वला तबकून وأنتم سامدون। وأيضا قال الله تعالى في مقام آخر إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো শক্তি আছে, বাবা বলে উচ্চারণ করার মতো ক্ষমতা আছে, নিজের মনের কথা মানুষকে বোঝানোর মতো আওয়াজ আছে, একবার দত্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আর ঈমানি জজবা নিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা এদেশের আকাশ বাতাসকে আওয়াজ দিয়ে জানাতে চাই, এই দেশে যদি কেউ গোরগোবিন্দ হয়ে নামে, আমরা এই দেশের পক্ষে শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। এই দেশে যদি কেউ ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা হোসেন হয়ে মাঠে নেমে যাব। এই দেশে কেউ যদি ফেরাউন হয়ে মাঠে নামতে চায়, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে থাকতে প্রস্তুত থাকব। ঠিক আমি এই বিশাল জনসমাবেশ থেকে বলতে চাচ্ছি, এই আজিম উশান মাহফিল থেকে বলতে চাচ্ছে, এদেশ আমার মাতৃভূমি, এদেশের সার্বভৌমত্ব রক্ষায়
আবার যদি রক্ত দিতে হয়, সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আবার রক্ত দিতে প্রস্তুত, ঠিক কিনা কথা বলেন? আমরা কোন ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্রকে এদেশে প্রশ্রয় দেব না। সে যেই ধর্মের হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে জুম্মা হোক, সে চাকমা হোক, সে মুসলমান হোক, জঙ্গির কোনো পরিচয় থাকতে পারে না। জঙ্গির একটাই পরিচয়, সে সন্ত্রাস, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট করেছি, কোন পারমাণবিক অস্ত্রকে মুসলমান ভয় পায় না, কোন মিসাইলকে মুসলমান ভয় পায় না, কোন গ্রেনেডকে মুসলমান ভয় পায় না। মুসলমান আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে যদি ময়দানে নামে, পৃথিবীর সমস্ত পরাশক্তি পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? এই চেতনা নিয়ে মাঠে বসেন, ঠিক কিনা বলেন? যুবক, তোমার ঘুমিয়ে থাকার টাইম আর নাই। তোমাকে সোশ্যাল মিডিয়া ঘুম পাড়িয়ে দিয়েছে, তোমাকে ইউটিউব কাঁথার তলে ঢুকাই দিছে, তোমাকে ফেসবুক কম্বলের নিচে ঢুকিয়ে দিয়েছে। তুমি ভুলে গেছো তুমি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তোমাকে আবার মাঠে নামতে হবে। প্রয়োজনে গাজওয়াতুল হিন্দের জন্য তলোয়ার নিয়ে মাঠে নামতে প্রস্তুত। কে কে আছো হাত তুলে দেখা। জিন্দাবাদ। বাংলাদেশে কোনো ভণ্ডামি চলবে না, ঠিক কিনা বলেন? জিকিরের নামে কোতাকুতি চলবে না। এই এক থাকলে ঠিক ঠিক বলেন, কথা বলেন, আর ব্যাটিক খোলে ব্যাটিক বলে দিবেন। জিকিরের নামে কোনো কোতাকুতি চলবে? হুজুর বলেন, আমরা মুখ দেখাইতে পারি না। এগুলো কি? এত সুন্দর আল্লাহু শব্দ, এখানে এই সেই চং বং চদর বদর করে আজ সত্যিকারের মুসলমানদের ইজ্জত নষ্ট করছে, ঠিক কিনা কথা বলেন? আমরা ওরসের নামে নাচ গান, মাজারের নামে মেলা, মাহফিলের নামে মেলা, ওই নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলোর বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো, ঠিক কিনা? কোন ভণ্ডামিকে আমরা প্রশ্রয় দেব না বাংলাদেশে। এই বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে কেউ ভণ্ড বললে সে জুলুম করবে, কেউ বেদাতি বললে সে জুলুম করবে, কেউ মাজার পূজারি বললে সে জুলুম করতেছে। আমরা বেদাতি নই, ভণ্ড নই, মাজার পূজারি নই। যারা মাজার নিয়ে ভণ্ডামি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কথা বলেন? ক্লিয়ার কথা একদম। অনেক দিন চুপ ছিলাম, বারবার সুযোগ দিয়েছি। আমরা এই কোতাকুতি জিকিরের সাথে নাই, গাছের আগার জিকিরের সাথে নাই, বাস লটকানি জিকিরের সাথে নাই, স্টেজে হুজুর কামরানি জিকিরের সাথে। কথা কোনো ঠিক কিনা? হুজুরের মাথার উপরে উঠে যায়। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই এখন জিকির করব আমরা, যে জিকির পুরো বিশ্ব চলে সেই জিকির আমরা করব সবাই মিলে। আল্লাহ 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 আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন আফরাতিহি আল্লাহ আল্লাহ
ও আল্লাহ কনজুল করমি মৌলা নিয়ামি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহ 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 আহো আল্লাহ ফমুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা ফালঈযু লানা লিইজাবাতিহি সাতি শজরু নাতকল হাজরু শাকল কমরু বিইশারাতিহি हो अल्लाह 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 या गौसल आदम मुस्तफी जिंदाबाद 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 শাহপুর দরবার শরীফ ঐতিহ্যবাহী লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফিজ মৌলানা শাহ মোহাম্মদ মেসবাহুল ইসলাম লতিফি সাহেব কিবলা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের প্রধান অতিথি কুমিল্লা শাহপুর দরবার শরীফের সুযোগ্য শাহজাদা পীরে তরিকত শেখ আল্লামা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকব আল কাদরি সাহেব কিবলা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার পরপর কথা বলবেন আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব মৌলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব কিবলা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরো অতিথি হিসেবে আসবেন পীরে তরিকত মুফাসসিরে কোরআন মৌলানা মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফি সাহেব এবং আমার আগে কথা বলেছেন আজকের মাহফিলের অত্যন্ত দক্ষ বিদগ্ধ তরুণ আলেম মৌলানা গোলাম হোসেন আল কাদরি সাহেব কিবলা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। স্পেশালি স্টেজটা সমস্ত লাইট বন্ধ করে দিলেও স্টেজে আলো থাকবে, এতগুলো আলেম। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমরা যারা মাদ্রাসায় দুই এক লাইন পড়ানোর সুযোগ পাই, আমাদের স্টেজে যখন দুই পাশে আলেম থাকে তখন আমাদের কথা বলতে ভালো লাগে। ওলামায়ে কেরামের সামনে কোরআন হাদিসের ওয়াজ করতে বড় শান্তি লাগে। আমি স্টেজের প্রত্যেক আলেম হুজুরদের কদমে সালাম আরজ করছি এবং আমার এক ঝাঁক তরুণ যুবক ভাইয়েরা যারা আমি অধমকে আজকে জয়নুল আবেদিন কাদরি গোটা বাংলাদেশে পরিচিত করিয়েছে, গোটা বিশ্বে পরিচিত করিয়েছে। ফেসবুকে ইউটিউবে আমার বক্তব্যকে তারা শেয়ার করেছে
গত পরশুদিন আমার এক মাহফিলে দুইজন মিশরি রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা এই একটু আগে যে আরবিতে কসিদা পড়লাম এটা শুনে তারা দাঁড়িয়েছে, এরপর তারা স্টেজে এসে গেছে। তাদের ব্যবসায়িক মিটিং ক্যান্সেল করে দিছে এবং তারা বলছে নাহনু নুহিব্বু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইদান হুব্বান কাসীরা। তারা বলছে আমি তোমার মাঝে ওহে বক্তা, আপনার মাঝে ইয়া আইয়ুহাল খতীব, তারা বলছে আপনার মাঝে আমরা নবীজির প্রেম দেখেছি, সেজন্য আমরা আমাদের ব্যবসায়িক মিটিং ক্যান্সেল করে দিয়েছি। যদি আমরা আপনার সব ভাষা বুঝি না, আমি বড় গর্বিত যে আজ দুই পাশে এক ঝাঁক যুবক যাদের এক সময় তারা ঘন্টার পর ঘন্টা ওই রিয়াল মাদ্রিদের খেলায় ব্যস্ত, ঠিক কিনা কথা বলেন, যারা ঘন্টার পর ঘন্টা বার্সেলোনার ফুটবল ম্যাচ নিয়ে ব্যস্ত, যারা তাদের আইডল বানিয়েছিল কোনো ইহুদি ফুটবলারকে, কোনো খ্রিস্টান গায়ককে, কোনো খ্রিস্টান নায়ককে, কোনো বেদিন বেঈমান বাটপারকে, আজ তারা সবগুলো লাথি মেরে কোরআনের পক্ষে সুন্নাহর পক্ষে এসে গেছে, ঠিক কিনা? আমি তাদেরকে স্যালুট জানাই, আমি তাদেরকে সবাইকে স্যালুট জানাই, আমার যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আমি তো 10 মিনিট করবো কইছিলাম ওয়াজের আগে, এখন তো 15-20 মিনিট হয়ে গেছে। কার কার ব্যস্ত আছে যাবেননি? আমি আপনাকে আবার মুরব্বী মুরব্বী কইতাম না, চাইলে আপনারা যেতে পারবেন, কোনো অসুবিধা আছে কি? যাবেন? আল্লাহু আকবার। আমার ভাই বলছেন আরো বেড়ে গেছে। যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে সূরা নজম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, সূরা বাকারা থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক যেন আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়া এবং শাহপুর দরবার শরীফের যার নাম শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাই, যিনি আমার আইডল, যাকে আমি অনেক বেশি মহব্বত করি, শুধু আমি না, আমার দরবার আমার প্রতিষ্ঠানের সবাই মহব্বত করে, ওনার দোয়া এবং অত্র চাঁদপুরের জমিনে যতজন হক্কানি রব্বানি ওলি আল্লাহ শুয়ে আছেন, বিশেষ করে হজরতে আবিদ শাহ আল মাদানী, ওনাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ইকো অফ ফ্ল্যাট করো। দেখেন, কালিয়াপুর দরবার শরীফের মোল্লা কাজিমউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, ওনারও দোয়ার নজর আমরা কামনা করছি, আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন। শুনুন, কনসেন্ট্রেট। আমি বলবো দুইটা বিষয়, সময় যদি ততক্ষণ থাকে। একটা হলো কি হচ্ছে, একটা হলো করণীয় কি। কথা কি বুঝতে পেরেছেন? কি হচ্ছে, করণীয় কি। কোরআন বলছে হাযা নাযীর, ইনি হলেন সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন। কি কারী? সতর্ককারী। মিনান নুজুরিল উলা, যারা আগে সতর্ক করেছেন, হযরতে আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত যত সতর্ককারী পৃথিবীতে এসেছেন নবী হয়ে, রসূল হয়ে, ইনিও একজন। তবে পার্থক্য হলো আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম, এভাবে আলাইহিস সালাম একের পর এক নবীগণ এসেছেন। কিন্তু ইনার পরে the prophet sallallahu alaihi wasallam, la nabiyya ba'di, la ummata ba'da ummati, আমার পরে আর কোন নবী নাই, আমার উম্মতের পরে আর কোন উম্মত নাই।
কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করেছে, এদেশে হোক, এই গ্রামে হোক, এই জেলায় হোক, এ বিশ্বে হোক, সে আন্তর্জাতিক ভণ্ড। ঠিক কিনা কথা বলেন? আমরা ভণ্ড নবীদের ব্যাপারে সব সময় সতর্ক ছিলাম, এখনো থাকবো। যদিও কেউ যদি বলে তাদের বড় মসজিদ আছে, তাদের বড় অমুক আছে, তাদের বড় এমন আছে, তাদের বড় তেমন আছে, যেমন থাকুক না কেন, আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসার সুযোগ নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? তো হুজুর কি আসবে? আমার নবীর পরে আসবে কি, এসেছে কি? কোরআন বলছে আজিফাতিল আজিফা, নবীজির পরে কিয়ামত, দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবস। আমার নবী বলছেন বুইস্তু আনা ওয়া সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। আল্লাহু আকবার, জোরে বলেন না। আমার নবী বলছেন আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। উলামায়ে কেরাম আছেন, আমি এখনো নিজেকে ছাত্র মনে করি, আজীবন ছাত্র মনে করব। যদি কোনো অসুবিধা হয় উলামায়ে কেরাম আমাকে বলে দেবেন। আমার নবীজি দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে পর্দা করা হচ্ছে কিয়ামতের 1 নম্বর আলামত। তার মানে কিয়ামতের আলামত দেখা গেছে 1450 বছর হয়ে গেছে। আমি অবাক হয়ে যাই, আমি কি অবাক হব? আল্লাহ নিজেই কোরআনে বলছেন ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, তুমি এখনো হাসতেছো, তুমি হাসো কেমনে? তুমি কেন কান্না করো না? ও আনতুম সামিদুন, তুমি উদাসীন, তোমার কোনো খবর নাই। তুমি কি জানো না তোমার ঘরের দুয়ারে কিয়ামত এসে গেছে? এটা ভূমিকম্প নয় যে তুমি আজান দিয়ে দূর করে ফেলবে, এটা সুনামি নয় যে তুমি ত্রাণ দিয়ে সহযোগিতা করবে, এটা আগুন নয় তুমি ফায়ার সার্ভিস দিয়ে নিভিয়ে ফেলবে, এটা বিদ্যুৎ নয় তুমি কারেন্ট কেটে দিয়ে শর্ট শেষ করে ফেলবে। এটা কিয়ামত, এটা হাসর। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া এই দিনকে কেউ আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আমার যুবক ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, কিয়ামত তো এসে গেছে, আপনার কিয়ামতের প্রস্তুতি কি? আপনাকে যখন কোর্ট বিল্ডিং এ নেওয়া হয়, পুলিশ যখন অ্যারেস্ট করে, আমরা চেষ্টা করি ভাই 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 কোনো মতে যেন কোর্টে না তুলে। ঠিক কিনা জোরে বলেন? কোনোভাবে যেন আদালতে চালান না দেয়, সেই ব্যবস্থাটা একটু করিও। আমরা পুলিশ ভাইদের কাছে গিয়ে সেই অবস্থা করি। আর কিয়ামত তো আমাদের ঘরের দুয়ারে। হাই হে মুসলমান, হাই রে যুব সমাজ। আমি যুব সমাজদেরকে নিয়ে প্রতিনিয়ত বক্তব্য রাখি, তারা আমার প্রত্যেকটা পেজে দেখে। আজ আমার যুবক ভাইরা দাবি করে আমি মুসলমান, কিন্তু মাথার চুল ইহুদিদের মতো। ঠিক কিনা? দাবি করে আমি মুসলমান, কিন্তু পরনের প্যান্ট খ্রিস্টানদের মতো। দাবি করে আমি মুসলমান, কিন্তু কথা বলার স্টাইল, চলা ফেরা, উঠা বসা, ফ্যামিলি ডিলিংস, সোশ্যাল ডিলিংস, পলিটিক্যাল ডিলিংস, প্রত্যেকটা জায়গায় আজ আমরা ইহুদি খ্রিস্টানদের দূষর হয়ে যাচ্ছি, কিন্তু নাম দিয়েছি মুসলমান। আধুনিকতার নামে এক বেহায়াপনার জগতে আমরা প্রবেশ করছি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেছিলেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তোমার ব্যবসায়িক ক্ষতির কথা বলা হয় নাই, তোমার চাকরির ক্ষতির কথা বলা হয় নাই, তোমার হায়াতের ক্ষতি, তোমার যে একটা একটা দিন চলে যাচ্ছে, এই ডিসেম্বর, এই জানুয়ারি, ঠিক কিনা জোরে বলেন না?
হাদিস অনুযায়ী কিয়ামতের বড় আলামত, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। আজ আপনি দেখেন বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো, দিন চলে যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা চলে যাচ্ছে মিনিটের মতো। বিশাল এক রঙিন দুনিয়া, এক কঠিন রঙিন দুনিয়া। এই দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, আমরা বুঝতেই পারছি না যে কিয়ামত এসে গেছে, আমাকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াতে হবে? এটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট নয় যে আপনার জন্য চেয়ার সাজিয়ে রাখা হবে। এটা বাংলাদেশের জজ কোর্ট নয় যে আপনাকে বসার জন্য টেবিল দেওয়া হবে। এটা ওই জায়গা যেখানে হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম হবে কানের লতি পর্যন্ত, ঘাম হবে কানের লতি পর্যন্ত। ঘামের সমুদ্রে আমরা ভাসতে থাকব। একদিন না রে ভাই, 1 ঘন্টা ওয়াজের মাহফিলে বসতে আপনার বিরক্ত লাগছে, আধা ঘন্টা জুমার খুতবা শুনতে আপনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, ঠিক কিনা জোরে বলেন না? মাত্র 40 মিনিট জুমার খুতবা শোনার টাইম আপনার নাই, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন আর খতিবের দিকে বড় বড় চোখ করে করে তাকাচ্ছেন। আমি আপনাকে জানিয়ে দেই, আমার নবীর হাদিসে আছে কিয়ামতের মাঠে 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে, কোনো বিচার শুরু হবে না। 50,000 বছর অপেক্ষা করার পরে সর্বপ্রথম যিনি সাহস করে আল্লাহকে বলবেন, সেই নবীর মোহাব্বত করি বলে আজকে আমাদেরকে অনেকে অনেক কথা বলে, ঠিক কিনা? কোন নবী সাহস করে বলবেন না আল্লাহ দাঁড়িয়ে আছে তো তার, একমাত্র আমার নবী। শায়ের বলছে, हश्र का दिन भी अजब देखने वाला होगा, जुल्फ़ो लहरा के वो जब आएगी, फिर कयामत पे भी एक और कयामत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। हशर का दिन भी अजब देखने वाला होगा। আমার নবীকে দেখলে সবাই আজব অবাক হয়ে যাবে, চারপাশে শুধু চলবে আওয়াজ, নফসি, হাই হাই নফসি নফসি। আমার নবী তো দুনিয়াতে এসে প্রথম সিজদাই পড়ে বলেছেন, রব্বি হাবলি উম্মতি। যাওয়ার সময়ও বলেছেন, রব্বি হাবলি উম্মতি। এটার অর্থ আপনারা জানেন? রব্বি হাব, আমরা বলি না হেবা, আমরা জমি হেবা করে দিই না, দানপত্র। আমার নবী বলছে রব্বি হাবলি, আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দাও আল্লাহ। আমরা রাস্তায় কোনো আসামি, কোনো পরিচিত লোক যদি কোনো ভুলভাল করে, আমরা কি বলি? ভাই ভাই আমাকে দায়িত্ব দেন, আমি ঠিক করতেছি, ভাই আমি দেখতেছি। কোনো আপনজন সমস্যায় পড়লে আমরা বলি ভাইজান আমি দেখতেছি। আর আমার নবী বলছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দাও।
হাসরের মাঠে তুমি আল্লাহর রাগ যখন ভারী থাকবে, আমি যেন আমার উম্মতকে ধরে ধরে জান্নাতে দিয়ে দিতে পারি। আপনি কোন নবীর রিসালাতের বিরুদ্ধে বললেন? যেই নবী এমন গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর কোন নবী দিতে পারে নাই। আমার নবী বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাত, আল্লাহর জান্নাত সমস্ত নবীদের জন্য হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। আর অন্য সব নবীর উম্মতের জন্য জান্নাত ততক্ষণ হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। আমার ভাই, আমি আপনাকে মহব্বত করে বলছি, আদর করে বলছি, ভাই আপনার কি আর কোনো বিষয় নাই? আপনি নারায়ে রিসালাতের বিরুদ্ধে কেন লাগলেন ভাই? আপনি তো ভুল করলেন। আপনি নারায়ে রিসালাত ফালতু স্লোগান বলেছেন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে নারায়ে রিসালাত শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনি কি আল্লামা ইকবালের কথা শুনেন নাই? আল্লামা ইকবাল বলেছেন রহমতুল্লাহ আলাইহি, কি মুহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या লৌহ কলম তেরে হ্যাঁ। তুমি নবীজির সাথে ওয়াফাদারি করো, আমি ইকবাল তোমার হয়ে যাব। তুমি নবীজির সাথে ওয়াফাদারি করেছো, আমি তোমার হয়ে যাব। আরে আমি কি, লৌহ তোমার হয়ে যাবে, কলম তোমার হয়ে যাবে। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, गैस में जल जाएंगे बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए। আল্লাহু আকবার বলছেন, যারা বেদিন তাদের দিল জ্বলে যাবে কষ্টে, যন্ত্রণায়, তুমি যখন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে। ভাই আপনারা, আপনি আমার দলের হন, আমার মতের হন, আমার পীরের হন বানা হন, আমার দরবারের হন বানা হন, আমার দলের হন বানা হন, আপনার বিবেককে একটা প্রশ্ন করেন তো, নারায়ে রিসালাত এই দুইটা শব্দকে ফালতু বলা কি উচিত? আপনার দ্বিমত থাকতে পারে, আপনার মতামত থাকতে পারে, যেখানে আপনি আপনার বাবাকে কখনো কোনো বিষয়ে ফালতু বলার সাহস নাই, নিয়ম নাই, ঠিক কিনা বলেন না? মাকে আপনি ফালতু বলতে পারবেন না, উস্তাদকে আপনি ফালতু বলতে পারবেন না। এটা সম্পূর্ণ হারাম। এটা দালালাতুন নসের মাধ্যমে হারাম হয়েছে। যারা উসুলুশ শাসি পড়েছে উলামায়ে কেরাম, দালালাতুন নসের অধ্যায়ে আছে, ফালা তাকুল লাহুমা উফ। শেষ করে দিব না? না, শেষ করে দিতে মারহাবা। কমিটির লোক আইলে মাঝে মাঝে ডর লাগে, কিনলে না কিনলে আইতেছে আবার, আমি আবার কিতা করলাম। ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার সামনে মা বাবাকে উফ বলা যাবে না। এটার দ্বারা দালালাতুন নসের মাধ্যমে, আপনারা উসুলুশ শাসি যারা পড়েছে তারা জানে, হারাম করে দিয়েছেন আল্লাহ। তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদেরকে কটু বাক্য বলা যাবে না, তাদের দ্বারা খেদমত নেওয়া যাবে না, তারা টাকা পেলে এটার জন্য অ্যারেস্ট করা যাবে না, তারা হত্যা করলে কেসাসও নেওয়া যাবে না। যেখানে বাবা মাকে একটা কটু শব্দ বলা ইসলাম হারাম করেছে, সেখানে আপনি আমার নবীর ব্যাপারে বলছেন ফালতু। বলেন, আমরা কিছু বললে বলে আপনারা বিরোধিতা করেন। আমরা আমার ভাইদেরকে বুঝাই, ভাইজান
বিশাল বড় ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? কারণ একটা দল জানে, বিশ্বের ইসলাম বিরোধী শক্তিরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন এক জাত যিনি একা ডাক দিয়েছিলেন মক্কার পাহাড়ে দাঁড়িয়ে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে প্রথম আওয়াজ দিয়েছিলেন মুরব্বীদের মধ্যে সিদ্দিক আকবর, যুবকদের মধ্যে মাওলা আলী, নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখান থেকে 40তম মুসলমান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। সেখান থেকে বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবা। সেখান থেকে আজ বিশ্বের জমিনে 200 কোটি মুসলমান, ঠিক কিনা কথা? এজন্য এরা ভয় পায় মুসলমানরা এক জায়গায় যে কোনো সময় এক হয়ে যাবে। আমার নবীর প্রেমের জায়গা, ঠিক কিনা কথা বলেন? খোদা কি কসম, আপনি যেই দলের হন, আপনার মুখ দিয়ে যদি নবীর প্রেমের কথা শুনি, আমার কলিজাটা আপনাকে কেটে খাওয়াই দিতে প্রস্তুত আছি। আমার সিনা আপনার নয়তো আপনি যতই যাই বলেন, মগজে কুরআন, রুহে ঈমা, জানদিন, হাসতে হুব্বে রহমাতাল্লিল আলামিন। কোরআনের মগজ, ইমানের রূহ, দ্বীনের জান হচ্ছে আমার নবীর মোহাব্বত। আপনি তাফসিরে জালালাইন খোলেন, যেই জালালাইন শরীফ বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই যেখানে পড়ানো হয় না। সেখানে সূরা নূরের হাসিয়ার মধ্যে লেখা আছে, মান ইস্তাখাফা বেজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীর কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করলো, ছোট করলো, শব্দ চয়নে, লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে, সে কাফের। আমি বলি নাই, তাফসিরে জালালাইন বলেছে। আপনি কোন নবীর স্লোগানকে ফালতু বললেন? যেই নবী হাসরের মাঠে কিছুক্ষণ কিতাবের গোড়ায়, কিছুক্ষণ মিজানের গোড়ায়, কিছুক্ষণ পুলসিরাতের গোড়ায়, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা জিজ্ঞেস করছেন আপনাকে কোন জায়গায় গেলে পাবো? আমার নবী বলছেন, ইনদাল কিতাব আও ইনদাল হিসাব আও ইনদাস সিরাত। আমার নবী চাইবেন কোন মতে যেন উম্মতের আমল নামা খোলা না হয়। আল্লাহ, আমার উম্মত তাদের আমলগুলো যদি এই এতগুলো মানুষের সামনে খোলো, তারা লজ্জিত হয়ে যাবে। আমার নবী তো ওকিল নন যে নির্দোষ প্রমাণ করতে যাবেন। আমার নবী হলেন শাফি, শাফাতকারী। নবী বলবেন দোষ করলে করছে আর কি, আমি আসছি, আমার দিকে তাকিয়ে ক্ষমা করে দাও। সেই নবীর শানে কিভাবে কটু কথা বলেন? ভাই আসেন, আমরা যদি নবীর প্রেমিক হয়ে থাকি, আপনি যদি নবীর প্রেমিক হয়ে থাকেন, বলেন আমার নবীর প্রেমিক কে কে আছেন? একটু হাত দেখান। ইয়া রাসূলুল্লাহ, নবীজির প্রেমিক যদি হয়ে থাকেন, আপনাকে কোরআনের প্রত্যেকটা আইন মানতে হবে। আপনি মুখে দাবি করলে হবে। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা বলে আল্লাহ আমার রব, তারা যেন অতঃপর অটল থাকে। যারা বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা অটল থাকতে পারছি না ঈমানে, না আমলে। আমলেও পারছি না, কারণ আমার কিছু ভাইয়েরা আছে খালি কাটে। কি রে ভাই, কি দোষ করলাম বলেন? কেন পারছি না আমরা? কি হয়েছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওয়াজ করেছেন, কেন এই সিচুয়েশন বর্তমানে। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? এরা কারা? কি তারে কই যাস?
এখনো বালেক হয় নাই, বাচ্চা মানুষ, ওয়াজ বুঝে না, ছোট মানুষ। এখন থেকে 10 মিনিট বা 20 মিনিট যে কথা বলবে এগুলো আমার না, এগুলো হচ্ছে আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার ওয়াজটা কোট করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম হচ্ছে আল মুনাব্বিহাত। যেটা বলেন সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরে শোনেন। আজকের যুব সমাজ, আমি তাদেরকে বলি, তুমি বদরের মাঠে যেতে পারো নাই, তুমি উহুদের মাঠে যেতে পারো নাই, তুমি কারবালার মাঠে যেতে পারো নাই, তবে তোমার হাতে একটা মাঠ আছে, 5 ইঞ্চির এই মাঠ, ঠিক কিনা? কথা জোরে বলেন না। তুমি এই মাঠে যুদ্ধ করে জিততে পারো কিনা দেখো। তুমি যদি এই মাঠে যুদ্ধ করে জিততে পারো, তাহলে তোমাকে বলতে পারবো তুমি অনেক বড় যোদ্ধা। আজ সমাজের প্রত্যেকটা জায়গায় অবক্ষয়, প্রত্যেকটা জায়গায় অবক্ষয়। কেন? সিদ্দিক আকবর বলছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইন্না ইবলিসা কাইমুন আমামাক ওয়ান নাফসু আন ইয়ামিনিক ওয়াল হাওয়া আন ইয়াসারিক ওয়াদ দুনিয়া খালফাক ওয়াল আ'দাউ হাওলাক ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরাতি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ডেলি প্রতিদিন 6টা দাওয়াত তোমার কাছে আসতেছে, 6টা জায়গা তোমার দিকে তাক করে আছে। শয়তান তোমার সামনে আছে, নফসে আম্মারা তোমার ডানে আছে, হাওয়া তোমার বামে আছে, দুনিয়া তোমার পেছনে আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে আছে, আর রব্বুল আলামিন তোমার উপরে আছে। জায়গার দিক থেকে নয়, কুদরতের দিক থেকে। প্রতিদিন 6টা দাওয়াত তোমার কাছে আসে যুবক, প্রতিদিন। ফাল ইবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন। নাউযুবিল্লাহ, জোরে বলেন। ইবলিস প্রতিদিন তোমাকে বলছে দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে, ইবলিস বলছে। সেজন্য তোমার মোবাইলের চার্জ চলে গেলে তুমি পাগল হয়ে যাও, ঠিক কিনা? কথা বলেন না। তোমার মোটর সাইকেলের চাবি হারিয়ে গেলে তুমি পাগল হয়ে যাও, ফজরের নামাজ চলে গেলে কেন তুমি পাগল হও না? কি হয়েছে? এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে